শীত আসা মানেই হলো বিভিন্ন ধরনের পিঠে-পুলির আয়োজন। আর এই পিঠে-পুলি খুব সহজে যদি ঝামেলা ছাড়াই বানানো যায় তাহলে তো আর কোনো কথাই নেই। এখানে না আছে কোনো আটা, না আছে কোনো ময়দার ঝামেলা। একদম খুব সামান্য উপকরণে এত সুন্দর একটা পিঠে, তাও আবার খুব কম সময়ে। এখানে এক বাটি সুজি নিয়ে নিলাম। এখানে মাপ হিসেবে 150 গ্রাম সুজি আছে। এবার শুকনো খোলায় সুজিটাকে ভালো করে টেলে নেব, যাতে করে একদম সুজির কাঁচা গন্ধ চলে যায়, ঝরঝরে হয়ে যায়। এভাবে ভালো করে 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তারপর যে বাটি দিয়ে আমি সুজি নিয়েছি সেই বাটি দিয়ে 2 বাটি দুধ নিয়ে নিলাম। এখানে কিন্তু বাটি মেপে দিলে একদম পারফেক্টভাবে তৈরি হবে। যে বাটি দিয়ে সুজি নেবেন না কেন সেই বাটি দিয়ে জল অথবা দুধ দিতে পারেন। দুধ যদি না থাকে জল দিয়েও তৈরি করতে পারবেন। দিয়ে দিলাম সামান্য লবণ। মিষ্টি জিনিসে যদি সামান্য লবণ দেওয়া যায় কিন্তু ভালো লাগে, তবে অপশনাল, যদি কেউ না খেতে চায় দেবেন না। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন একটা ডো ফর্মে চলে আসছে। যেভাবে আমরা রুটি তৈরি করি আটা যখন মেখে নেই যেমন হয় ঠিক তেমন হবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু একটা ডো ফর্মে চলে আসলো। এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিতে হবে। আমি একটা বাটিতে করে নামিয়ে নিচ্ছি। এবার ঢেকে 3 থেকে 4 মিনিট রেস্টে দেব। এই ফাঁকে একটা মিশ্রণ তৈরি করব। এখানে এক বাটি নারকেল কোড়া নিয়েছি। এটা আমি বাড়িতে কুড়িয়ে নিয়েছি, তারপর কিন্তু শুকনো খোলায় ভেজে নিয়েছি। এবার হাফ কাপের মতো গুঁড়ো চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ ভাজা তিল। এতে করে টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। যখন দাঁতের মধ্যে পড়বে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তিলের। এবার মিশ্রণটা ভালো করে মেখে নিতে হবে। আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটা কিন্তু ভেজেও নিতে পারেন, তবে এভাবে মেখে নিলে কোনো সমস্যা হবে না, ভালো লাগবে। এবার 3 থেকে 4 মিনিট রেস্টে দেওয়ার পর আমি এটা মেখে নেব। তবে গরম অবস্থাতেই মেখে নিতে হবে, খুব একটা ঠান্ডা করবেন না, হালকা গরম অবস্থায় মেখে নিলে ভালো হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। আবার আরেকটা সুবিধা আছে, চিটচিটে হবে না, একদম সফট হবে। আমার কিন্তু মাখা হয়ে গেল। যেভাবে আমরা আটার রুটি তৈরি করার সময় একটা ডো তৈরি করি ঠিক সেরকমই। এবার ছোট ছোট লাচি করে তৈরি করে নেব। খুব একটা বেশি বড় তৈরি করব না। দেখে বুঝতে হবে কতটা বড় আমি তৈরি করে নিয়েছি। এবার হাত দিয়ে গোল গোল শেপে তৈরি করে নেব। রুটি বানানোর আগে যেভাবে গোল গোল তৈরি করি ঠিক একইভাবে। এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু বাড়িয়ে একটু বাটির মতো তৈরি করে নিতে হবে। তারপর আমি পুরটা দিয়ে দেব, যে পুরটা আমি তৈরি করে রেখেছি। ভালো করে কিন্তু সিল করে দিতে হবে, না হলে কিন্তু যদি ফেটে যায় তেলটা নোংরা হয়ে যাবে। এবার চারধারটা হাত দিয়ে চেপে চেপে একটু পাশটা বাড়িয়ে নিতে হবে। এতে করে সুন্দর একটা ডিজাইন তৈরি করা যাবে। এই ডিজাইন করলে খুব ভালো লাগে। একটু হাতে ময়দা মেখে এই ডিজাইনটা তৈরি করব। সামান্য সাধারণ একটা ডিজাইন, এটা যে কেউ তৈরি করতে পারবে, শুধু একটু দেখে নিলেই হয়ে যাবে। আর ডিজাইনটা তৈরি করার জন্য দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে। একে একে আমি যতগুলো তৈরি করেছি সবগুলোই তৈরি করে নেব। এটাতে না আছে কোনো বাড়তি চালের গুঁড়োর ঝামেলা, না আছে আটা ময়দার ঝামেলা। শুধু ঘরে থাকা সামান্য সুজি দিয়েই সুন্দর করে তৈরি করতে পারবেন। শুধুমাত্র 10 টাকা সুজি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, না দেখলেই ভাবতে পারবেন না। আমার সবগুলো তৈরি হয়ে গেল। দেখি কতটা সুন্দর লাগছে। এটা একটা একটা সাইডে রেখে দেব। তারপরে আমি একটা শিরা তৈরি করব। এখানে এক বাটি চিনি নিয়েছি, সেই বাটিরে এক বাটি জল দিয়ে দেব। যতটা জল ততটাই চিনি। একসঙ্গে কিন্তু জাল করে নিলে সুন্দর একটা শিরা তৈরি হয়ে যাবে। এটা খুব একটা ঘন শিরা আমি তৈরি করছি না, শিরাটা পাতলাই করব সুন্দর একটা ফ্লেভারের জন্য। 3টে ছোটো এলাচ মুখটা ফাটিয়ে দিলাম, এতে করে সেন্টটা খুব ভালো হবে। এটাতে খুব একটা ঘন করার দরকার নেই, পাতলা একটা শিরা তৈরি করলে হয়ে যাবে।
শিরাটা আমার হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে আমি শিরাটাকে ঢেকে রাখবো, এতে করে গরমই থাকবে। এবার আমি কড়াইতে তেল দিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো ভেজে নেব। একে একে 5টা পিঠে আমি দিয়ে দিলাম। একবারই হবে না, 2-3 ব্যাচে ভাজতে হবে। একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে ভেজে নিচ্ছি। যতক্ষণ না সুন্দর একটা কালার চলে এসেছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। যেভাবে আমরা পুলি পিঠা তৈরি করি ঠিক একইভাবে, তবে এটা সুজি দিয়ে। এটা খেতে কিন্তু দারুণ হয়, একদম মুচমুচে যদি শুধু ভেজে খেতে চান। আর যদি চিনির শিরাতে ডুবিয়ে খান দেখবেন একদম সফট মিষ্টির মতো, মুখে দিলেই মিলিয়ে যাবে। ভাজা অবস্থায় খেতে পারেন, দারুণ লাগবে। একটা ব্যাচ হয়ে গেল, উঠিয়ে নিলাম। তেলটা ঝরিয়ে নেওয়ার জন্য আমি ধরে আছি। পরের ব্যাচটাও দিয়ে দিচ্ছি। ভাজার পর আমি গরম শিরাটাই দিয়ে দিচ্ছি। এভাবে যতগুলো ভাজবো এই শিরার মধ্যেই দিয়ে দেবো, এতে করে খুব সুন্দর সফট হবে। এটা ভাজা খান আর শিরের মধ্যে দিয়ে খান, দুটোই কিন্তু দারুণ খেতে হয়। এবার উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে যাতে শিরেগুলো ভিতরে ঢুকে যায়। 10 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। খুব একটা বেশি সময় কিন্তু ঢেকে রাখতে হবে না, 10 মিনিট দিলেই খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে, একদম রসালো, রসে টইটুম্বর। এটা কিন্তু মুখে দেওয়ার সঙ্গেই মিলিয়ে যাবে। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। ভেঙে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে, একদম রসালো মিষ্টি। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব কম ঝামেলায় তৈরি করতে পারবেন। আজ এ পর্যন্তই, দেখাবো অন্য আরেকটি নতুন রেসিপিতে। ধন্যবাদ।